যদি দিন শেষে দেখেন আপনার নামটা মুমিনের খাতায় নাই, যতগুলো ইবাদত করেছেন তার তুলনায় নাফরমানি বেশি করেছেন, এই নাফরমানি জিন্দেগি নিয়ে আল্লাহ তাআলার সামনে দাঁড়ালে আল্লাহ তাআলা কেমনে মাফ করবে? এটা চিন্তা করে যদি অনুতপ্ত হতে পারতাম, অনুশোচনা আনতে পারতাম, তাহলে দিন শেষে একজন মানুষ ঘুমাতে যাওয়ার আগে নিজের জিন্দেগি নিয়ে চিন্তা করার কারণে, নিজের আমল নিয়ে চিন্তা করার কারণে, নিজের নাফরমানি নিয়ে চিন্তা করার কারণে দিন শেষে সে তওবা করে ঘুমাইতে যাইতো। বলেন ঠিক না ঠিক? আজকে আমরা চিন্তা করি না নিজের জিন্দেগিতে আমল বেশি নাকি বদি বেশি, গুনাহ বেশি নাকি নেকি বেশি। এই চিন্তা আমার আসে না, কারণ আমি তো দুনিয়ার মোহে পড়ে আছি। নাফরমানির কাকে নাফরমানি মনে হয় না, গুনাহকে গুনাহ মনে হয় না, নেকিগুলোকে আমি হেলায় খেলায় কাটিয়ে দেই, নামাজগুলোকে হেলায় খেলায় কাটিয়ে দেই, নবীর সুন্নাত তরিকাগুলোকে হেলায় খেলায় কাটিয়ে দেই, আর দম্ভ ভরে চলছি। মনে হয় আল্লাহ তাআলার কাছে সনদ নিয়ে আসছি, দুনিয়া থেকে কোনোদিন বিদায় নেবে না। কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে তোমার মৃত্যু কখন আসবে জানা নাই, তোমার মৃত্যু কখন আসবে জানা নাই। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, এক সেকেন্ড আগেও আসবে না, এক সেকেন্ড পরেও আসবে না। মরণ যখন আসবে কাউকে ছাড় দিবে না। দুনিয়ার বুকে যদি কয়েদিখানায় যাওয়া হয়, জেল হাজতে নিয়ে যাওয়া হয়, পুলিশের হাতে 10-20 টাকা 1000 টাকা ঘুষ দিলে দুনিয়ার পুলিশ ছেড়ে দেয়। কিন্তু আজরাইল আসলে তো এমন আল্লাহ তাআলার পক্ষ থেকে কমান্ডার আসবে, যেই কমান্ডার কোনোদিন সুদও নেয় না, ঘুষও নেয় না, কোনোদিন বকশিশও নেয় না। আল্লাহ তাআলা হুকুম পাওয়ার সাথে সাথে দুনিয়াতে অবতরণ করে আর মানুষের জানকে কবজ করে নিয়ে যায়। এই জন্য চিন্তা করার প্রয়োজন আছে না নাই? আছে। যদি দিন শেষে দেখেন আপনার নামটা মুমিনের খাতায় নাই, যতগুলো ইবাদত করেছেন তার তুলনায় নাফরমানি বেশি করেছেন, এই নাফরমানি জিন্দেগি নিয়ে আল্লাহ তাআলার সামনে দাঁড়ালে আল্লাহ তাআলা কেমনে মাফ করবে? এটা চিন্তা করে যদি অনুতপ্ত হতে পারতাম, অনুশোচনা আনতে পারতাম, তাহলে দিন শেষে একজন মানুষ ঘুমাতে যাওয়ার আগে নিজের জিন্দেগি নিয়ে চিন্তা করার কারণে, নিজের আমল নিয়ে চিন্তা করার কারণে, নিজের নাফরমানি নিয়ে চিন্তা করার কারণে দিন শেষে সে তওবা করে ঘুমাইতে যাইতো। বলেন ঠিক না ঠিক? আজকে আমরা চিন্তা করি না নিজের জিন্দেগিতে আমল বেশি নাকি বদি বেশি, গুনাহ বেশি নাকি নেকি বেশি। এই চিন্তা আমার আসে না, কারণ আমি তো দুনিয়ার মোহে পড়ে আছি। নাফরমানির কাকে নাফরমানি মনে হয় না, গুনাহকে গুনাহ মনে হয় না, নেকিগুলোকে